হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা এখানে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমাদের বাসার পিছনে একটা ছোট মেহেদি গাছ ছিল, সেখান থেকে আমি কিছু মেহেদি তুলে নিয়েছি। মেহেদিগুলো তোলার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কতগুলো তুলেছি। মেহেদি তো তোলা শেষ, এবার ব্লেন্ড করার জন্য আমি মেহেদিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, কারণ পাতাতে অনেক সময় ময়লাও জড়িয়ে থাকে, এজন্য আমি পাতাগুলো ভালোভাবে আগে ধুয়ে নিয়েছিলাম। তো এই তো আমার ধোয়া শেষ, এবার ব্লেন্ড করার পালা। প্রথমবারে আমি অল্প অল্প করে নিয়েছিলাম, যেহেতু একবারে সবগুলো বাটা যাবে না, এজন্য আমি অল্প অল্প করে বাটতেছিলাম। প্রথমবারে আমি যেগুলো নিয়েছিলাম ওইগুলো অলমোস্ট ফিনিশ, তো আমি আবার সেকেন্ডবার নিচ্ছিলাম, যেহেতু বলেছিলাম একবারে নেওয়া যাবে না। তারপরে আমি 2টা অ্যালোভেরা নিয়েছিলাম, একটু মেথি নিয়েছিলাম, একটা ডিম নিয়েছিলাম। তারপরে আমি যে অ্যালোভেরা দুটো নিয়েছিলাম সেখান থেকে আমি একটু স্লাইস করে কেটে কেটে নিয়েছিলাম, কারণ স্লাইস করে দিলে এটা ব্লেন্ড হতে বেশি সুবিধা হবে। তো এই তো মেহেদি ব্লেন্ড করা অলমোস্ট ডান। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছিলাম, যে তারপর আমি একটা ডিমও ভেঙে দিয়েছিলাম। ডিম ভেঙে দেওয়ার সময় একটা খোলা পড়েছিল, সেটা আবার আমি হাত দিয়ে তুলে নিচ্ছিলাম। তো এই তো আমার অলমোস্ট ডান রেডি করা। তো এখানে আমি আবার অল্প একটু তেল দিয়েছিলাম, যে কোনো হেয়ার প্যাকে অল্প একটু তেল দিতে হয়। পরে আমি ভুলে গিয়েছিলাম যে আমার কাছে টক দই ছিল, তো তারপরে আমি একটু টক দই দিয়ে দিয়েছিলাম। তো এই যে ফাইনাল লুক। যারা যারা এটা বানাতে চান অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা চুলের জন্য অনেক ভালো একটা প্যাক। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।